এক পৈশাচিক পরিকল্পনা, আজ চোখের পলকে গুলিবর্ষণ। রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে লক্ষ্য করে আততায়ী ফয়সালের গুলিতে পাল্টে যায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। ঘাতক ফয়সাল সীমান্ত পেরিয়ে পালিয়ে গেলে বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন উঠছে, হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা খুনিরা ধরাছোঁয়ার বাইরে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। এক সুগভীর ষড়যন্ত্রের শিকার হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। এটি কোনো আকস্মিক হামলা নয়, বরং ঘাতকদের সুনিপুণ নকশায় তৈরি এক ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ রাহুল দাউদ দেশ ছেড়ে পালিয়েছেন, আর তার এই দেশত্যাগ নিয়ে এবার মুখ খুলেছে বাংলাদেশ পুলিশ। রোববার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের মূল কারিগর ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল দাউদ এবং তার এক সহযোগী পুলিশের চোখ ফাঁকি দিয়ে ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছেন। তবে পালিয়েও রেহাই মিলছে না। ইতোমধ্যে ডিএমপি এই মিশনে জড়িত 11 জনকে গ্রেফতার করেছে। এরই মধ্যে আরও 2 জনকে ভারতের মেঘালয় থেকে গ্রেফতার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ঘটনার শুরু থেকে নেপথ্যে কারা কারা, তার নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলবো। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী গত 12 ডিসেম্বর দুপুর আনুমানিক 2টা 20 মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে এই বর্বরোচিত হামলার শিকার হন শরীফ ওসমান হাদি। ওই দিন মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে একটি প্রচারণা মিছিলে অংশ নিয়ে তিনি সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলে আসা প্রধান আসামি ফয়সাল ও তার অজ্ঞাত পরিচয় এক সহযোগী হাদিকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি চালিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুর পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ থাকাকালীন 18 ডিসেম্বর রাত 9টা 45 মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 14 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় কেবল হত্যা চেষ্টা ও বিপজ্জনক অস্ত্র ব্যবহার অভিযোগে মামলা করেছিলেন। তবে হাদির মৃত্যুর পর গত 20 ডিসেম্বর আদালতের নির্দেশে মামলার দণ্ডবিধির 302 ধারা অর্থাৎ হত্যার অভিযোগ যুক্ত করা হয়। এদিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম আশ্বস্ত করে জানিয়েছেন, মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী 7 থেকে 8 দিনের মধ্যে আদালতে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ অভিযোগপত্র বা চার্জশিট জমা দেওয়া হবে। ঘাতক ফয়সাল বিদেশে পালিয়ে গেলেও তাকে আইনের আওতায় আনতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি, উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। আগামী 7 থেকে 10 দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ। সরকার ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।